বন্ধুরা, আজকের ভিডিওতে একাধিক ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। গতকাল আপনাদেরকে জানিয়ে দিয়েছি টেট 2014 যে ওএমআর ইস্যুর যে মামলা এবং প্যানেল বাতিলের যে রমেশ মালিকের মামলা, সেই নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। পুঙ্খানুপুঙ্খভাবে প্যানেল বাতিলের যে মামলা তার অর্ডার কপির ব্যাখ্যা জানিয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে দুটো বিষয় ইনফরমেশন দেবো। প্রাইমারি টেট 2014 থেকে যে 32,000-এর নিয়োগ হয়েছিল গত বছর ঠিক মে মাসে, কলকাতা হাইকোর্ট থেকে 32,000-এর চাকরি অর্থাৎ নন ট্রেন টিচারের যে চাকরি চলে যায়, তারপর সেটা সুপ্রিম কোর্ট থেকে শুনানি হয়ে আবার সেটা কলকাতা হাইকোর্টে চলে এসেছে তার বিচারের জন্য। সেই মামলাটি কিন্তু লিস্টেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা নস্করের যে মামলা, সেটা কিন্তু 6/5/2024 অর্থাৎ মে মাসের 6 তারিখে কিন্তু মামলাটির পরবর্তী ডেট লিস্টেড হয়ে গেছে। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে 32,000-এর যে মামলা এবং 32,000 টিচার যেখানে নন ট্রেন টিচার রয়েছেন তাদের মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেট 2014 ওএমআরের মামলা কাটতে না কাটতেই কিন্তু এখন কিন্তু 32,000-এর যে অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউয়ের উপর যে সমস্ত অ্যালিগেশন আছে এবং নন ট্রেনদের উপর যে ধরনের অ্যালিগেশন আছে, সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে যে চাকরি বাতিলের অর্ডার হয়েছিল, সেই প্রিয়াঙ্কা নস্করের মামলা কিন্তু আগামী 6/5/2024 কিন্তু উঠছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয় নিয়েও আপনাদেরকে আপডেট দেবো। এখন যেটা বলে রাখি, ওএমআর ইস্যু নিয়ে কালকে যে ওএমআর অর্থাৎ প্রাইমারি টেট 2014 বাতিলের কথা বলা হচ্ছিল, যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলাতে কিন্তু কলকাতা হাইকোর্টে পর্ষদকে এফিডেভিট আকারে টেট 2014-র জন্য যে টেট 2014-কে তারা যে বাঁচাতে চায়, সেই নিয়ে কিন্তু হলফনামা জমা দিতে বলে। পর্ষদ তাদের হলফনামায় কিন্তু বিস্তারিত জানিয়েছে এবং যারা ইন সার্ভিস টিচার রয়েছেন এবং টেট 2014 যারা পাশ করেছেন তাদেরকে বলি, টেট 2014 যে ভ্যালিড, এটা যে ইনভ্যালিড নয়, সেটা জন্য যাবতীয় তথ্য দিয়ে কিন্তু পর্ষদ তাদের হলফনামা জমা করেছে। তো পরবর্তীতে জানেন যে 1 মাস পর আবার এটা লিস্টেড হবে, তারপর মামলাটা শুনানি হবে, তো আপনাদেরকে জানাবো সেই বিষয়ে। তো এখন যেটা বলার ছিল যে ওএমআর ইস্যুকে নিয়ে টেট 2014 যে বাতিলের যে গর্জন উঠেছিল, সেটা আপাতত কিছুদিন বন্ধ থাকছে। পরবর্তী মাসে কিন্তু এই নিয়ে আবার আসবে এই মামলার শুনানি। এবং আপনাদেরকে বলে রাখি, প্রিয়াঙ্কা নস্করের মামলা কিন্তু আগামী সপ্তাহে উঠে যাচ্ছে কলকাতা হাইকোর্টে এবং বিস্তারিত আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন যে 32,000-এর চাকরি কিন্তু এখনও পর্যন্ত কোর্টের তত্ত্বাবধানেই রয়েছে এবং মামলাটি কিন্তু ইন সার্ভিস টিচাররা যারা 32,000 টিচার রয়েছেন তারা কিন্তু গ্রুপ গ্রুপ করে ক্যান ফাইল করে তারা কিন্তু তাদের অ্যাডভোকেট দিয়ে মামলাটি লড়াই করছেন নিজেদের চাকরির অস্তিত্ব বাঁচানোর জন্য। এবং প্যারালে কিন্তু টেট 2014 খুব বড় একটা ইস্যু, কারণ টেট 2014 যদি কোনোভাবে বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু যারা যোগ্য রাস্তায় বঞ্চিত এবং যারা চাকরি করছেন প্রত্যেকের জন্যই কিন্তু অমঙ্গল। তো দেখা যাক কী হয়, যোগ্যরা যাতে সঠিকভাবে চাকরি করে যায় এবং যারা বঞ্চিত তারা চাকরি পাক, এটাই আশার। তো পরবর্তীতে এই নিয়ে আপডেট নিয়ে আসবো। এখন ওএমআর মামলা আর প্রিয়াঙ্কা নস্করের মামলা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের নানা বিষয়ে ইনফরমেশান দিয়ে দেবো।